হচ্ছে সবার? সবাই আবার আস্তে আস্তে আসা শুরু করো, কারণ আমরা জেভিপি গ্রাফটা করবো। ওয়ালাইকুম আসসালাম। সবাই বুঝছো প্রথম গ্রাফ যেটা দেখালাম? ওয়ালাইকুম আসসালাম আকি। আচ্ছা, একজন হচ্ছে বইয়ে কিভাবে গ্রাফটা আছে দেখতে চাইছে, মোজাইকই তোমার মনে হয়। ঠিক আছে, তো সবাই আসুক আস্তে আস্তে, আমরা একটু 2-3 মিনিট ওয়েট করি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে তুমি যেটা বুঝাইলাম ওইটা নিয়ে? মনে হচ্ছে এখন ইন্টারেস্টিং একটা গ্রাফ করব, ঠিক আছে? ওইটার নাম হচ্ছে জুগুলো ভেনাস প্রেশার গ্রাফ। খুবই ইন্টারেস্টিং। এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে এফসিবিএস এর টপিক। হ্যাঁ, এখন জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া এফসিবিএস এর টপিক এখন কেন পড়াচ্ছে? এফসিবিএস এর টপিক এখন পড়াচ্ছি কারণ হচ্ছে এখন থেকে পোস্ট গ্রাজুয়েশনের চিন্তা মাথায় রাখা উচিত এখন। আর এটা চিন্তা করলাম যে টপিকটা তোমরা সবাই বুঝবা, ঠিক আছে? যেহেতু এটার সাথে রিলেটেড, এটার সাথে আমরা যদি এখন এফসিপিএস এর কোশ্চেনটা করে ফেলি তাহলে এটা তো সমস্যা করি, ঠিক না? এটা তো ভালো হবে। এখন একজন হচ্ছে গ্রাফ দিতে চাইছো বইয়ে গ্যাননে, দেখো গ্রাফটা এভাবে দেওয়া আছে। গ্রাফটা হচ্ছে এই যে দেখো, সেম জিনিস, এই যে অ্যাট্রিয়াল সিস্টল এই পার্টটা, এই পার্টটা হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টল। অ্যাট্রিয়াল সিস্টলের পরে এই যে এতটুকু পর্যন্ত হচ্ছে আইসোভলিওমেট্রিক কন্ট্রাকশন ফেজ ভেন্ট্রিকলের। হ্যাঁ, আর এই যে স্পট, ছোট ছোট স্পট যেটা, এটা হচ্ছে তোমার অ্যাট্রিয়ামের প্রেশার। হ্যাঁ, আর এটা হচ্ছে এই যে উপরের যেটা, এটা হচ্ছে অ্যাওর্টার প্রেশার। ওই আমি যেটা দেখাইছি ওইটাই অভিজ্ঞ। তো এই জায়গায় হচ্ছে অ্যাওর্টার প্রেশারকে ক্রস করলো ভেন্ট্রিকুলার প্রেশার। ভেন্ট্রিকুলার প্রেশার ক্রস করার পরে খুলে গেল। এই যে এতটুকু থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে ম্যাক্সিমাম ইজেকশন ফেজ, আর এতটুকু থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে রিডিউসড ইজেকশন ফেজ। এই জায়গায় হচ্ছে তোমার অ্যাওর্টিক ভালভটা ক্লোজ হইলো। এখানে এই লাইন বরাবর হচ্ছে আমরা সেকেন্ড হার্ট সাউন্ডটা পাবো। হ্যাঁ, এই জায়গায়, কারণ এই জায়গায় ভেন্ট্রিকুলার প্রেশারটা অ্যাওর্টার প্রেশার চেয়ে কমে গেছে। তারপর হচ্ছে এই জায়গায় এতটুকু থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আইসোভলিওমেট্রিক রিল্যাক্সেশন, কারণ এতটুকু থেকে এতটুকুর মধ্যে হচ্ছে একটা পোস্ট চেম্বারের মতো ভেন্ট্রিকুলার রিল্যাক্স করে, এই জন্য হচ্ছে এটা আইসোভলিওমেট্রিক রিল্যাক্সেশন। আর এটা হচ্ছে ফার্স্ট র্যাপিড ফিডিং ফেজ, আর এরপর হচ্ছে ডায়াস্টেসিস, এরপর হচ্ছে আবার এখান থেকে শুরু। তো এই ফিগারটা যারা নতুন আসছে ওদেরকে বলে রাখি যে এটা হচ্ছে গ্যাননের ফিগার। হ্যাঁ, গ্যানন, ঠিক আছে? গ্যাননের ফিগার। আমার মেইন গ্যানন যেটা দাগানো ছিল ওইটা হলে রেখে আসছি, এই জন্য এখানে এসে আবার নতুন গ্যানন নিতে হয়েছে, ঝামেলা। আচ্ছা দেখো, গ্যাননে তারপর হচ্ছে এই যেটার সাথে গ্যাননে এই জিনিসটা, এটা হচ্ছে ভলিউম কার্ভ। দেখো ভলিউম কার্ভটা হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টেমের সময় ভেন্ট্রিকুলার ভলিউম একটু বাড়ছে, তারপর হচ্ছে আইসোভলিওমেট্রিক কন্ট্রাকশনের সময় ভলিউম সেম আছে। ম্যাক্সিমাম ইজেকশন ফেজে ভলিউম কমা শুরু করছে, কারণ ভেন্ট্রিকল থেকে ব্লাড অ্যাওর্টায় চলে যাচ্ছে, এজন্য ভলিউম কমে গেছে। রিডিউসড ইজেকশন ফেজেও ভলিউম কমে গেছে। এরপর হচ্ছে
এই যে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ যেটা, এটা আবার ভলিউম বাড়া শুরু করছে, ঠিক আছে? কারণ অ্যাট্রিয়াম থেকে ব্লাড ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে ভেন্ট্রিকুলে আসে, আর ডায়াস্টেসিসে যে পরিমাণ ব্লাড, অল্প ব্লাড আসে তো এই জন্য এত বেশি চেঞ্জ দেখা যায়। আচ্ছা আচ্ছা, আর একটু জোরে বলতেছো, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে কিছুই না, এটা হচ্ছে আমি যে গ্রাফটা দেখাইলাম ওইটাই হচ্ছে গ্যাননে কিভাবে দেওয়া আছে ওইটাই, ঠিক আছে? আর ফার্স্ট আর সাউন্ড হচ্ছে এই যে দেখো এই জায়গায় যখন অ্যাট্রিয়ামের প্রেশারকে ভেন্ট্রিকল ক্রস করলো, এই জায়গায় ফার্স্ট আর সাউন্ড, তবে এই জায়গায় অ্যাওর্টিক ভালভটা ওপেন ক্লোজ হইলো প্রোটোডায়াস্ট্রিক ফেজের শেষে, এই যে সেকেন্ড হার্ট সাউন্ড। তবে এই যে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজের শেষে এই যে থার্ড হার্ট সাউন্ড। আর স্টিভ ভেন্ট্রিকল যদি থাকে তাহলে ডায়াস্টেসিসের মধ্যে তুমি ফোর্থ হার্ট সাউন্ডটা পাবা আর কি, ঠিক আছে? এটা হচ্ছে গ্যাননের ফিগার। তো এই গ্যাননের সাথে ইসিজির যে রিলেশন, এটা আমি ইসিজি ক্লাসের পরে দেখাবো, এখন বললেও বলতে পারি, কিন্তু ইসিজি পড়ানোর পর আরো ভালোভাবে এই গ্রাফের সাথে ইসিজির কো রিলেট করতে পারবা, ঠিক আছে? এজন্য এখন আমি ইসিজিটা বলবো না। হুম, আচ্ছা এখন জোরে শোনা যাচ্ছে তো না? এই ফিগারটা হচ্ছে গ্যাননের ফিগার। গ্যানন ছাড়া কোনো কথা নাই, গ্যানন বলবা। পোস্ট গ্রাজুয়েশনের সব প্রশ্ন ডিরেক্ট গ্যানন থেকে, গাইটন থেকে কোনো প্রশ্ন আসবে না। গাইটন হচ্ছে চটি বই জ্ঞানের তুলনা। আচ্ছা দেখো একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এখন দেখব যে অ্যাট্রিয়ামের প্রেশারটা কিরকম চেঞ্জ হয়, তাই না? আমরা এই যে এই ভলিউম, তারপর হচ্ছে ধরো এই যে এই গ্রাফটা যে দেখলাম, এই টোটাল গ্রাফটা কি? এই টোটাল গ্রাফটা হচ্ছে একটা মেকানিক্যাল গ্রাফ। মেকানিক্যাল গ্রাফ কি? মেকানিক্যাল গ্রাফ মানে হচ্ছে একটা জিনিস যে কাজ করতেছে, হার্টটা যে কাজ করতেছে, এই কাজের জিনিসটাই মেকানিক্যাল কাজ না? তো এই মেকানিক্যাল কাজটাকেই হচ্ছে আমি গ্রাফের আকারে প্রকাশ করলাম, ঠিক আছে? প্রেশার আর হচ্ছে তোমার টাইম, এই জিনিসটা এইদিকে হচ্ছে প্রেশার, এইদিকে প্রেশার আর এইদিকে হচ্ছে টাইম। এই টোটাল যে গ্রাফটা এটা হচ্ছে মেকানিক্যাল গ্রাফ, মানে হার্ট যে মেকানিক্যালি কন্ট্রাকশন করতেছে, হুম, হার্টটা যে মেকানিক্যালি কন্ট্রাকশন করতেছে এই জিনিসটাকে আমি গ্রাফের আকারে প্রকাশ করলাম, এটাই হচ্ছে মেকানিক্যাল গ্রাফ। আর হার্টের ইলেকট্রিক অ্যাক্টিভিটিকে আমি যেভাবে প্রকাশ করব ওইটাকে বলা হচ্ছে ইসিজি, হ্যাঁ, ইলেকট্রোকার্ডিওগ্রাম। ওইটাকে আমি তোমার ইয়ের মাধ্যমে ইলেকট্রিক গ্রাফ যেটা, ওইটা হচ্ছে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা কি? আমরা জানি যে একটা হার্ট যদি আঁকি আমি, এই যে হার্ট, এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এটা ভেন্ট্রিকল। অ্যাট্রিয়ামে থাকে অ্যাসেনোড থেকে তোমার সিগন্যাল যায় কোথায়? এবি নোড থেকে হচ্ছে তোমার বান্ডল অফ হিস, এরপরে রাইট আর লেফট বান্ডল অফ হিস, এই যে এরপরে এভাবে করে চলে যায়, ঠিক আছে? তাহলে অ্যাসেনোড থেকে এবি নোড থেকে বান্ডল অফ হিস। তাহলে এই যে অ্যাসেনোড যখন ফায়ারিং করবে, অ্যাসেনোড ফায়ার করা মানে কি? মানে এটা হচ্ছে অ্যাসেনোড ফায়ার করা মানে হচ্ছে একটা ইলেকট্রিক অ্যাক্টিভিটি, মানে তোমার অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হওয়া, ঠিক আছে? অ্যাকশন পোটেনশিয়াল ক্লাস যারা করছো আমার, ওরা ভালোভাবে বুঝবা। অ্যাসেনোড থেকে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয়ে এবি নোডে যায়। এখন অ্যাকশন পোটেনশিয়ালটা কি জন্য জেনারেট হয়? অ্যাকশন পোটেনশিয়ালটা জেনারেট হয় কারণ হচ্ছে যেন হার্টটা কন্ট্রাকশন করতে পারে। অ্যাসেনোড যখন ফায়ার করে তখন অ্যাট্রিয়ামটা কন্ট্রাক্ট করে। এখন অ্যাসেনোড থেকে যখন এবি নোডে যায়, এবি নোড থেকে বান্ডল অফ হিস হয়ে পার্কেনজি ফাইবারে যায়, তখন হচ্ছে ভেন্ট্রিকলটা কন্ট্রাক্ট করে। তাহলে এই যে সিগন্যালটা যাচ্ছে, হ্যাঁ, অ্যাসেনোড থেকে এবি নোড হয়ে বান্ডল অফ হিস হয়ে যে তোমার বিভিন্ন জায়গায় ছড়াই পড়ছে, এই সিগন্যালটাই হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। এই সিগন্যালটা যে প্রকাশ করে ওইটাই হচ্ছে ইসিজি, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ইসিজি, এই ইলেকট্রিক্যাল সিগন্যাল অ্যাসেনোড থেকে এবি নোড হয়ে যে যাচ্ছে, এই সিগন্যালটা যে যাচ্ছে এটাই হচ্ছে ইসিজি, হ্যাঁ, এটা ইসিজি আকারে, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা ইসিজি আকারে প্রকাশ করে। আর এটা যে কন্ট্রাকশন করতেছে সিগন্যাল যাওয়ার জন্য, এই যে অ্যাসেনোড থেকে এবি নোডে সিগন্যাল গেল, অ্যাসেনোড থেকে এবি নোড সিগন্যাল আসতে আসতে অ্যাসেনোডটা যে কন্ট্রাক্ট করে,
এই কন্ট্রাক্ট করাটাই হচ্ছে মেকানিক্যাল গ্রাফ, ঠিক আছে? এই যে এই মেকানিক্যাল গ্রাফ এটা, ঠিক আছে? আর এসএ নোট থেকে যে এবি নোটে ইলেকট্রিক্যাল সিগন্যালটা যাচ্ছে, এই সিগন্যালটা যাওয়া হচ্ছে ইসিজি। মেইন ডিফারেন্স এটা, ঠিক আছে? ইসিজি আমি আর একটু পড়া শুরু করব, আমরা আগে মেইন জিনিস শেষ করি এগুলা। ইসিজি ইজি, ভেরি ইজি, ঠিক আছে? ইসিজি বোঝা একদম ইজি, এক ক্লাসে বুঝে যাবে ECG কি। আচ্ছা দেখো, এখন আমরা একটা গ্রাফ দেখছিলাম না, এই জায়গায় অ্যাট্রিয়ামের এই নিচের কমলা কালারটা হচ্ছে অ্যাট্রিয়ামের প্রেশার, আর এই লাইনটা ছিল হচ্ছে অ্যাওর্টার প্রেশার, তাই না? অ্যাট্রিয়ামের প্রেশারটা আমরা যদি আবার আঁকতে চাই তাহলে কিরকম হবে? এখন আমরা কি বলবো? জেভিপি বলবো, জেভিপি। আর অ্যাট্রিয়ামের প্রেশারটা আমি যদি আবার আঁকতে চাই তাহলে কিরকম হবে? ধরো অ্যাট্রিয়াম, হ্যাঁ, অ্যাট্রিয়াল সিস্টোলের সময় অ্যাট্রিয়াম একটা চাপ দেয়, একটা প্রেশার দেয়, এই জন্য হচ্ছে অ্যাট্রিয়ামের এই যে প্রেশার দিল অ্যাট্রিয়াল সিস্টোলে, অ্যাট্রিয়াল সিস্টোলে তোমার একটা প্রেশার দিল, চাপ দিল, মানে অ্যাট্রিয়ামটা কন্ট্রাক্ট করলো, অ্যাক্টিভলি কন্ট্রাকশন করলো অ্যাট্রিয়াল সিস্টোলে। এই জন্য এটা হচ্ছে আমি যে ওয়েভটা পাবো এটা হচ্ছে এ ওয়েভ, হ্যাঁ। এ ওয়েভের পর তোমার অ্যাট্রিয়াম খালি হয়ে গেছে, এখন সব ইয়ে কোথায় আসলো? সব ব্লাড চলে আসলো ভেন্ট্রিকলে। এরপরে ভেন্ট্রিকলে আসার পর কি? ভেন্ট্রিকল একটা কন্ট্রাকশন করবে না? ভেন্ট্রিকল কন্ট্রাকশন করার জন্য কিছু পরিমাণ প্রেশার অ্যাট্রিয়ামে চলে যাবে, ঠিক আছে? যদিও তখন অ্যাট্রিয়াম ডায়াস্টল করতেছে, হ্যাঁ, অ্যাট্রিয়াল সিস্টল ফেজের পরে তো অ্যাট্রিয়াম ডায়াস্টল শুরু হয়ে যায়, তাই না? তো অ্যাট্রিয়াম ডায়াস্টল যখন শুরু হয়েছে তখন ভেন্ট্রিকল তোমার কন্ট্রাকশন করলো, মানে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনের আগে যে ভেন্ট্রিকল কন্ট্রাকশন করা শুরু করছে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনে ফেজে, ওই সময়েই একটু প্রেশার তোমার অ্যাট্রিয়ামে চলে যায়, ঠিক আছে? এর জন্য অ্যাট্রিয়ামের প্রেশার কমতে গিয়ে আবার একটু ইনক্রিজ হয়ে আবার নেমে যায়, হ্যাঁ। এখন ভেন্ট্রিকল থেকে যে প্রেশারটা আসলো অ্যাট্রিয়ামে এটা হচ্ছে সি ওয়েভ, ঠিক আছে? এটা হচ্ছে সি ওয়েভ। তো সি ওয়েভ, এখন সি ওয়েভের পরে হচ্ছে তোমার এই যে নেমে গেল, এই নেমে যাওয়াটাকে বলা হচ্ছে এক্স ডিসেন্ট, মানে এই যে নেমে গেল এই জিনিসটা হচ্ছে এক্স ডিসেন্ট, ঠিক আছে? হ্যাঁ, এবি ভালভ বালজিং হয়। বালজিং হওয়া মানে কি? মানে হচ্ছে এবি ভালভটা অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকলে আসতেছিল, ঠিক আছে? ভেন্ট্রিকলে আসতেছিল, অ্যাট্রিয়াল সিস্টোলগুলো, এই যে এটা ধরো অ্যাট্রিয়াম, এটাও ধরো ভেন্ট্রিকল, হ্যাঁ। অ্যাট্রিয়াম সিস্টোলগুলো, অ্যাট্রিয়াল সিস্টোল ফেজ শেষ, ভেন্ট্রিকলে ব্লাড আসলো, ভেন্ট্রিকলে ব্লাড আসার পরে ভেন্ট্রিকল কন্ট্রাকশন করা শুরু করবে না? ওই সময় যে এই যে এই ভালভটা ছিল এভাবে, ভেন্ট্রিকল থেকে যখন ব্লাড ঠেলা দিবে তখন এই যে ট্রাইকাসপিড ভালভ যেটা আছে এটা বাল্জ হয়ে অ্যাট্রিয়ামের দিকে চলে যেতে চায়, তো এটা এই জন্য বন্ধ হয়ে যায় ধূপ করে, ঠিক আছে? তো কিছু পরিমাণ এই যে এই ভালভটা যে বন্ধ হয়েছে, বন্ধ হওয়ার আগ পর্যন্ত কিছু প্রেশার ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে ট্রান্সমিট করে, ওই ওয়েভটাই হচ্ছে সি ওয়েভ, ঠিক আছে? মানে এই ওয়েভ অ্যাট্রিয়াল সিস্টোল হওয়ার পরে যে এই ওয়েভটা পাইলাম, এরপরে তো অ্যাট্রিয়াম ডায়াস্টোল হওয়া শুরু করে, এরপরে কমতে গিয়ে ভেন্ট্রিকল যে তখন একটা চাপ দেয়, ওই চাপে কিছু পরিমাণ প্রেশার অ্যাট্রিয়ামের দিকে চলে আসে, এজন্য আমরা সি ওয়েভটা পাইলাম, ঠিক আছে? এখন সি ওয়েভ এরপরে হচ্ছে তোমার যখন ট্রাইকাসপিড ভালভ, ভেন্ট্রিকুলার প্রেশার যখন অ্যাট্রিয়ামের চেয়ে বেশি হয়ে যায়, ট্রাইকাসপিড ভালভ ক্লোজ, তখন তো অ্যাট্রিয়ামের প্রেশার আবার কমা শুরু করে, ঠিক না? এই যে এই কমা যে শুরু করলো, অ্যাট্রিয়াম ডায়াস্টল করতেছে আর ভেন্ট্রিকল ভলিউমেট্রিক কন্ট্রাকশন করতেছে, আর অ্যাট্রিয়াম কি ডায়াস্টল করতেছে। তার মানে কি এই যে অ্যাট্রিয়ামের প্রেশার কমা শুরু করছে, এটা হচ্ছে এক্স ডিসেন্ট, ঠিক আছে? মানে অ্যাট্রিয়াম যখন ডায়াস্টল করতেছে তখন কি হয়? এই যে এই অ্যাট্রিয়ামের মধ্যে, এটা যদি দুইটা লাংস থাকি, অ্যাট্রিয়ামের মধ্যে পালমোনারি ভেইন দিয়ে অ্যাট্রিয়ামে তোমার ব্লাড আসতেছে, তাই না? তো ব্লাড আসলে কি হয়? ব্লাড আসলে অ্যাট্রিয়ামের প্রেশার আস্তে আস্তে একটু বাড়বে না? তো এই বাড়াটাকেই বলা হয় হচ্ছে এই যে এই আস্তে আস্তে যে বাড়ে এই জিনিসটাই হচ্ছে ভি ওয়েভ, ঠিক আছে? ভি ওয়েভ, এটাকে কি বলে? ভি ওয়েভ। কারণ কি, ওই যে ব্লাড প্রেশার, অ্যাট্রিয়ামে প্রেশার আস্তে আস্তে বাড়তেছে কেন? কারণ হচ্ছে তোমার পালমোনারি ভেইন দিয়ে অ্যাট্রিয়ামে
ব্লাড আসতেছে, এই জন্য আস্তে আস্তে এই যে এই ইয়েটা বাড়ে, ঠিক আছে? এটা হচ্ছে ভি ওয়েভ। তাহলে ভি ওয়েভটা কতক্ষণ পর্যন্ত থাকে? ভি ওয়েভটা থাকে হচ্ছে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন পর্যন্ত। আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশনের পর কি হয়? আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজের পরে ট্রাইগাস্পিড ভালভটা খুলে যায়, তাই না? ট্রাইগাস্পিড আর বাইগাস্পিড ভালভ খুলে যায়, মানে এই যে ভালভটা খুলে যায়, র্যাপিডলি ব্লাড অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে আসতে থাকে, ঠিক আছে? র্যাপিডলি ব্লাড ভেন্ট্রিকুল থেকে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে আসতে থাকে। তো অ্যাট্রিয়ামের প্রেশার আবার কমা শুরু করে। এই জন্য এই অ্যাট্রিয়ামের প্রেশার যখন আবার কমা শুরু করে, এই যে এটাকে বলা হয় হচ্ছে ওয়াই ডিসেন্ট। ওয়াই, এই যে নেম এগুলো, এটাকে বলা হয় হচ্ছে ওয়াই ডিসেন্ট, ঠিক আছে? এখন দেখো অ্যাট্রিয়াল আমরা যে এ ওয়েভটা পাইছিলাম, এই যে এ ওয়েভটা, এটাকে কি জন্য পাইছি? এটা পাইছিলাম হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোলের জন্য। আমাদের কার্ডিয়াক সাইকেলে যে অ্যাট্রিয়াল সিস্টোল ছিল, অ্যাট্রিয়াল সিস্টোল ফেজের জন্য আমরা এই ওয়েভটা পাইছি। অ্যাট্রিয়াল সিস্টোলের পর ভেন্ট্রিকল একটা প্রেশার দেয়, ভেন্ট্রিকল প্রেশারের দেওয়ার পরে কি এভি ভালভটা ক্লোজ হয়ে যায়। ক্লোজ হয়ে যাওয়ার পরে কিছু পরিমাণ প্রেশার ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে যায়, ওই প্রেশারটাই হচ্ছে সি ওয়েভ। এরপর যখন ভালভটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার পরে ভেন্ট্রিকল থেকে আর কোনো প্রেশার অ্যাট্রিয়ামে যাইতে পারে না। তো অ্যাট্রিয়ামটা তখন রিল্যাক্স করা শুরু করে, অ্যাট্রিয়ামের প্রেশার কমতে শুরু করে, এই জিনিসটাই হচ্ছে এক্স ডিসেন্ট, মানে নেমে গেছে যে এটা এক্স ডিসেন্ট। তো অ্যাট্রিয়ামটা ডায়াস্টল করে আর লাংস থেকে করে আস্তে আস্তে ব্লাড অ্যাট্রিয়ামে আসা শুরু করে। তো অ্যাট্রিয়ামটা কি আস্তে আস্তে রিল্যাক্স হওয়া শুরু করে, তার মানে কি রিল্যাক্স হচ্ছে আর ব্লাড অ্যাট্রিয়ামে আসতেছে, ব্লাড অ্যাট্রিয়ামে আসতেছে আর অ্যাট্রিয়াম রিল্যাক্স করতেছে। রিল্যাক্স করে কি এই যে প্রেশারটা একটু বাড়ে, এই যে এই জিনিসটা হচ্ছে ভি ওয়েভ, ঠিক আছে? তাহলে এই ফেজটা হচ্ছে ভি ওয়েভ, যে তোমার অ্যাট্রিয়াম রিল্যাক্স করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশনের আগ পর্যন্ত। এরপরে যখন আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন শেষ হয়, এরপরে কি ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ না, অ্যাট্রিয়ামের প্রেশার বেড়ে যায় ভেন্ট্রিকুলার চেয়ে, তখন অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকুলার যাওয়া শুরু করে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে। তো এই ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে অ্যাট্রিয়ামের ইয়েটা আবার ধাপ করে নিচে নামে যায়, কারণ অ্যাট্রিয়ামের প্রেশারটা কমে যাচ্ছে, কারণ অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকুলার চলে যাচ্ছে। এই জন্য আমরা ওয়াই ডিসেন্টটা পাই। তখন এতটুকু বুঝছো কিনা সবাই এই গ্রাফটা? এটা হচ্ছে অ্যাট্রিয়ামের টোটাল মেকানিক্যাল গ্রাফটা, মেকানিক্যাল প্রেশার গ্রাফ। ফেসবুক লাইভে করা মানে তো ভিডিও সেভ থাকে, ঠিক আছে? এটা তো কোনো কোশ্চেন হইলো? এতটুকু বুঝছো সবাই? এক্স মানে হচ্ছে অ্যাট্রিয়ামের প্রেশার যে কমে গেছে, এই যে অ্যাট্রিয়াল সিস্টোল করলো, এই ওয়েভ পাইলাম। এরপরে তোমার অ্যাট্রিয়াল সিস্টোল করার পরে তোমার ভেন্ট্রিকলটা একটু কন্ট্রাকশন করা শুরু করে না অ্যাট্রিয়াল সিস্টোল ফেজের পরে, আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন। তো এর আগে কিছু পরিমাণ প্রেশার অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যায়, তখন সি ওয়েভটা পাইলা, তখন ভালভটা ক্লোজ হয়ে গেল এই ফেজের পরে, আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন করতেছে, কিন্তু অ্যাট্রিয়াম তো তখন কি রিল্যাক্স করতেছে না। অ্যাট্রিয়াম রিল্যাক্স করতেছে মানে কি প্রেশার কমে যাচ্ছে, তো কমে যাওয়া আমারটাই হচ্ছে এক্স, এই যে নিচে নেমে গেল, এটাই হচ্ছে এক্স, ঠিক আছে? সি ওয়েভটা হচ্ছে ওই যে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনের আগে ভেন্ট্রিকল যে কন্ট্রাক্ট করা শুরু করলো, কিছু পরিমাণ প্রেশার তোমার অ্যাট্রিয়ামে পাস হয়, এই জন্য সি ওয়েভটা পাইছো। আচ্ছা আরেকবার বলতেছি আমি, দেখো এ ওয়েভ মানে হচ্ছে, এই জন্য আমি বারবার তোমাদেরকে বলছি যে কার্ডিয়াক সাইকেল ক্লাসটা ভালোভাবে করো, ফার্স্ট ক্লাসটা, ঠিক আছে? ফার্স্ট ক্লাস যদি ভালোভাবে যে করছো সে বুঝবা, সে একবার বলার সাথে সাথে বুঝবা। এখন যারা বুঝতেছো না তারা তার মানে কার্ডিয়াক সাইকেল ক্লাসটা ভালোভাবে করো নাই, ফার্স্ট ক্লাসটা, ঠিক আছে? এই জন্য সমস্যা হচ্ছে। এই যে এই ফার্স্ট ফেজটা কি ছিল? অ্যাট্রিয়াল সিস্টোল, অ্যাট্রিয়াম সিস্টোল করলো, তার মানে কি প্রেশার দিছে। আমরা তো এই যে কমলা দাগ, টোটাল এই কমলা দাগটা তো হচ্ছে টোটাল অ্যাট্রিয়াল প্রেশারের কার্ভ, তার মানে অ্যাট্রিয়াম সিস্টোল করলো, আমি এই ওয়েভটা পাইলাম, ঠিক আছে? এই ওয়েভ পাওয়ার পরে এরপরে কি হয়? অ্যাট্রিয়াল সিস্টোল ফেজের পরে কি হয়? আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজ, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হয়, আর ওই সময় অ্যাট্রিয়ামের ডায়াস্টোল হয়, ঠিক আছে? অ্যাট্রিয়ামের ডায়াস্টোল হওয়া শুরু করে।
তো তখন প্রেশার তো কমে যাওয়া শুরু করে, কিন্তু ভেন্ট্রিকল যখন কন্ট্রাকশন করা শুরু করে কিছু পরিমাণ প্রেশার ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে চলে যায়, ঠিক আছে? তো এই জন্য আমরা তখন সি ওয়েভটা পাই। হ্যাঁ, সি ওয়েভটা পাওয়ার পরে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজে তো এরপর ভালভ ক্লোজ হয়ে যায়, ঠিক আছে? তখন তো আর কোনো ব্লাড ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে যেতে পারে না, আর অ্যাট্রিয়াম কি রিল্যাক্স করতেছে, তার মানে কি প্রেশার কমা শুরু করছে, এই যে সি থেকে এরপরে নেমে গেল, এই নেমে যাওয়াটাকে এক্স বলছি, আর কিছু না, ঠিক আছে? আর ওই সময় অ্যাট্রিয়াম যখন রিল্যাক্স করতেছে তখন কি লাংস থেকে ব্লাড অ্যাট্রিয়ামে আসতেছে, এই লাংস থেকে যে ব্লাড অ্যাট্রিয়ামে আসতেছে তখন অ্যাট্রিয়ামে ব্লাড আসা মানে কি আস্তে আস্তে প্রেশার একটু বাড়া না, এই যে আস্তে আস্তে প্রেশার যে বাড়লো এটাই হচ্ছে ভি ওয়েভ, ঠিক আছে? এটা কতটুকু পর্যন্ত বাড়ে? আইসো ভলিউমেট্রিক রিল্যাক্সেশন পর্যন্ত। তো আইসো ভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজের পরে কি ট্রাইকাসপিড ভালভ খুলে যায়, এরপরে অ্যাট্রিয়াম থেকে র্যাপিডলি ব্লাড রাশ করে ভেন্ট্রিকলে। তো অ্যাট্রিয়াম থেকে ব্লাড যখন ভেন্ট্রিকলে রাশ করে তার মানে কি অ্যাট্রিয়ামের প্রেশার কমে যাওয়া, তাহলে এই যে অ্যাট্রিয়ামের প্রেশার কমে গেছে, ওয়াই ডিসেন্ট, এটা হচ্ছে ওয়াই ডিসেন্ট। এটা হচ্ছে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে অ্যাট্রিয়ামের প্রেশারটা ধাপ করে কমে যায়, ঠিক আছে? ওয়াইটা হচ্ছে এজন্য। এটা হচ্ছে এ যে পাইলাম এটা হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোলা পাইলাম, সি যে পাইলাম এটা হচ্ছে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনে ভেন্ট্রিকল থেকে কিছু প্রেশার অ্যাট্রিয়ামে আসে এজন্য সি পাইলাম। তারপরে হচ্ছে এই যে এক্স ট্রাইকাসপিড ভালভ বন্ধ হয়ে যাওয়ার পরে অ্যাট্রিয়াম রিল্যাক্স করতেছে, তার মানে কি অ্যাট্রিয়ামের প্রেশার কমে যাচ্ছে, কিন্তু তখন আবার কি হয় লাংস থেকে পালমোনারি ভেন দিয়ে ব্লাড অ্যাট্রিয়ামে আসে, এই জন্য অ্যাট্রিয়ামের প্রেশার আস্তে আস্তে আবার বাড়া শুরু করে, এটা হচ্ছে ভি ওয়েভ। তবে অ্যাট্রিয়ামের প্রেশার আবার কমে যায় কখন? ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে, যখন ট্রাইকাসপিড ভালভ খুলে যায় তখন র্যাপিডলি অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকুলা জায়গায়, এই জন্য ওয়াই ডিসেন্ট পাইছে। এবার বুঝছো কিনা সবাই? সবাই বুঝছো? গুড। আচ্ছা, এখন আমরা ডিজিজে যাব, ঠিক আছে? কয়েকটা ডিজিজ করব, যে কখন এ ওয়েভটা বড় হয়ে যাবে, কখন সি ওয়েভটা বড় হয়ে যাবে। আচ্ছা, ধরে নিলাম যে সবাই বুঝছো, কারণ রিপিট করলাম তো, না বোঝার কথা না। এখন আমরা ডিজিজের সাথে মিলাবো, আর না বুঝলে ভিডিও তো সেভ আছেই ফেসবুকে, ঠিক আছে? বারবার দেখবো আবার, ঠিক আছে? তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দরকার হলে এক ভিডিও দুইবার দেখবা, তিনবার দেখবা, না বুঝলে। হ্যাঁ, রিপিট করার চেয়ে আমি ক্লাস শেষ হওয়ার পরে তোমরা বারবার রিভিউ করবো, তাহলেই হয়ে যাবে। এখন দেখো, এখন হচ্ছে আমরা পড়বো হচ্ছে এখন এফসিপিএস, হট টপিক এফসিপিএস। এফসিপিএস এর হট টপিক এখন যাবো জেভিপি, জুগুলোভেনাস প্রেশার, ঠিক আছে? মানে হচ্ছে কি ওই যে জুগুলার ভেইন থাকে না গলার মধ্যে, গলা দিয়ে জুগুলার ভেইন যায়, তো এটা কই ড্রেন করে? ওইটা ড্রেন করে হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা না, এটা যদি সুপিরিয়র ভেনা ক্যাভা হয় এদিক দিয়ে জুগুলার ভেইন আসে, জুগুলার ভেইন এরপর সুপিরিয়র ভেনা ক্যাভা কই ওপেন করে? রাইট অ্যাট্রিয়ামে ওপেন করে, তাই না? রাইট অ্যাট্রিয়ামে ওপেন করে, এই রাইট অ্যাট্রিয়ামে ওপেন করার পরে রাইট অ্যাট্রিয়াম দিয়ে ভালভ, রাইট অ্যাট্রিয়াম দিয়ে ট্রাইকাসপিড ভালভ হয়ে ব্লাড রাইট ভেন্ট্রিকল আসে, এরপর রাইট ভেন্ট্রিকল দিয়ে কি উঠে? পালমোনারি আর্টারি উঠে। তো পালমোনারি আর্টারি এখানে কি থাকে? পালমোনারি ভালভ থাকে না? পালমোনারি ভালভ থাকে। এখন একটা জিনিস দেখো, যে এই যে সবুজটা, এই সবুজটা হচ্ছে জুগুলার ভেইন, ঠিক আছে? এই জুগুলার ভেইনটা কোথায় ট্রেন করলো? এই যে কমলা যেটা দেখাচ্ছি এখন, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা, ঠিক আছে? তো সুপিরিয়র ভেনা ক্যাভা, আর এই জিনিসটা কি? রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম। এমন একটা জিনিস দেখো, যে দেখতেছো না, দেখা যাচ্ছে এখন?
এখন দেখা যাচ্ছে? এখন এখন দেখা যাওয়ার কথা। আচ্ছা, ডান দিকে আঁকতেছি আবার। দেখো যে এটা ধরো আমার, আচ্ছা একটা ফ্রেশ পেজ আঁকি। এটা ধরো তুমি, আর এটা ধরো তোমার গলা। হ্যাঁ, তোমার গলায় কি থাকে? জুগুলার ভেইন থাকে। তো জুগুলার ভেইনটাকে আমি এই কালার দিয়ে আঁকি। এটা হচ্ছে জুগুলার ভেইন। জুগুলার ভেইনটা তোমার জেন করে কোথায়? সুপিরিয়র ভেনা ক্যাভাতে, তাই না? এটা হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা। এই সুপিরিয়র ভেনা ক্যাভাটাকে আমি সবুজ দিয়ে চিহ্নিত করলাম। এই সুপিরিয়র ভেনা ক্যাভাটা ড্রেন করে কোথায়? রাইট অ্যাট্রিয়ামে, তাই না? এটা হচ্ছে হার্ট। রাইট অ্যাট্রিয়ামে ড্রেন করলো এই যে, আর রাইট অ্যাট্রিয়াম থেকে তোমার কি উঠলো? পালমোনারি আর্টারি উঠলো। এখন সুপিরিয়র ভেনা ক্যাভা, এটা হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা। হ্যাঁ, আর এটা হচ্ছে জুগুলার ভেইন। এখন দেখো সুপিরিয়র ভেনা ক্যাভা আর জুগুলার ভেইনের মধ্যে কোনো ভালভ থাকে না। সুপিরিয়র ভেনা ক্যাভা আর রাইট অ্যাট্রিয়ামের মধ্যে কোনো ভালভ থাকে না। এই জন্য রাইট অ্যাট্রিয়ামে যে প্রেশার থাকে ওই প্রেশারই ইন্ডিকেট করে জুগুলার ভেইনের প্রেশার। ঠিক আছে? তার মানে তুমি রাইট অ্যাট্রিয়ামের জন্য যে আমরা গ্রাফটা পাইলাম, এ ওয়েভ, সি ওয়েভ, এক্স ওয়েভ, ওয়াই, এক্স ওয়াই, এগুলো জুগুলার ভেইনের জন্য সেম। তার মানে রাইট অ্যাট্রিয়ামের যে প্রেশার, এটাই ইন্ডিকেট করতেছে কি? এটাই ইন্ডিকেট করতেছে জুগুলার ভেইনের যে প্রেশার এটা। হ্যাঁ, এখন রাইট অ্যাট্রিয়ামের প্রেশার বেড়ে যাওয়া মানে জুগুলার ভেইনের প্রেশার বেড়ে যাওয়া, রাইট অ্যাট্রিয়ামের প্রেশার কমা মানে জুগুলার ভেইনের প্রেশার কমে যাওয়া। আর আমরা জানি যে রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকুলার মধ্যে যে ভালভটা থাকে এটাকে বলা হয় হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, তাই না? ট্রাইকাসপিড ভালভ বলে। তো ট্রাইকাসপিড ভালভ মোটা হয়ে যাওয়া, ঠিক আছে, মানে শক্ত হয়ে যাওয়া। ট্রাইকাসপিড ভালভ যখন নরম থাকে তখন তো ঠিকভাবে কাজ করতে পারে, কিন্তু যখন শক্ত হয়ে যাবে, স্টিফ হয়ে যাবে, তখন কি এটা আগের মতো কাজ করতে পারবে? কাজ করতে পারবে না। তাহলে ট্রাইকাসপিড ভালভ যখন স্টিফ হয়ে যাবে তখন রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড আর আগের মতো রাইট ভেন্ট্রিকুলে যেতে পারবে না, কম যাবে। ঠিক আছে, কম যেতে দিবে। কারণ একটা জিনিস চিকন থাকা অবস্থায় যেভাবে ইজিলি যেতে পারতো, একটু শক্ত হয়ে গেলে তো আর বেশি ব্লাড যেতে দিবে না, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলে বেশি ব্লাড যেতে দিবে না। তার মানে ওইটাকে বলা হচ্ছে স্টেনোসিস। স্টেনোসিস। আর ট্রাইকাসপিড ভালভ স্টেনোসিস হওয়াকে বলা হচ্ছে ট্রাইকাসপিড স্টেনোসিস। ট্রাইকাসপিড স্টেনোসিস হইলে কি হবে? ট্রাইকাসপিড স্টেনোসিস হইলে রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড ঠিকভাবে রাইট ভেন্ট্রিকুলে যেতে পারবে না। আর রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড যখন রাইট ভেন্ট্রিকুলে ঠিকভাবে যেতে পারবে না তখন রাইট অ্যাট্রিয়ামের প্রেশার বেড়ে যাবে। রাইট অ্যাট্রিয়ামের প্রেশার বাড়া মানে সুপিরিয়র ভেনা ক্যাভার প্রেশার বেড়ে যাওয়া, আর সুপিরিয়র ভেনা ক্যাভার প্রেশার বাড়া মানে জুগুলার ভেনের প্রেশার বেড়ে যাওয়া। তখন তুমি কি পাবা? তখন পাবা হচ্ছে এই যে আমরা সি ওয়েভটা যে পাইছিলাম, হ্যাঁ, এই তোমার এই যে এটাতে প্রথমে যে এ ওয়েভ যে পাইছিলাম, এই এ ওয়েভটা তোমার বড় হয়ে যাবে। ঠিক আছে, এ ওয়েভটা নর্মালি দেখা যেত যে এতটুকু ছিল, কিন্তু এই ওয়েভটা তখন অনেক বেশি বড় হয়ে যাবে। ঠিক আছে, ট্রাইকাসপিড স্টেনোসিসে বড় হয়ে যাবে। তারপরে হচ্ছে তোমার আরেকটা কোন ইয়েতে হবে, যেমন ধরো এই যে পালমোনারি ভালভ যে থাকে,
পালমোনারি আর্টারি আর রাইট ভেন্ট্রিকুলার মাঝখানে। এই পালমোনারি ভালভে যখন স্টেনোসিস হবে তখন রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড ঠিকভাবে পালমোনারি ভালভে যাইতে পারবে না। তার মানে রাইট ভেন্ট্রিকুলার প্রেশার বেড়ে যাবে। আর রাইট ভেন্ট্রিকুলার প্রেশার বাড়া মানে কি, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলে বেশি ব্লাড যাইতে পারবে না। তার মানে রাইট অ্যাট্রিয়ামে ব্লাডগুলো জমে থাকবে। তো রাইট অ্যাট্রিয়ামে যখন ব্লাডগুলো জমে থাকবে তার মানে কি রাইট অ্যাট্রিয়ামের প্রেশার বেড়ে যাওয়া। রাইট অ্যাট্রিয়ামের প্রেশার বাড়া মানে সুপিরিয়র ভেনা কেভার প্রেশার বাড়া, তার মানে জেভিপিটা বাড়া। তখন তুমি এই যে এ ওয়েভটা আবার বড় পাবা। ঠিক আছে। আবার যখন পালমোনারি হাইপারটেনশন থাকবে, মানে পালমোনারি হাইপারটেনশন মানে পালমোনারি আর্টারি যে আছে, পালমোনারি আর্টারির মধ্যে তোমার প্রেশার বেশি থাকা। ঠিক আছে। তাহলে ঠিকমতো ব্লাড রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারিতে যেতে পারবে না। ঠিক আছে। তার মানে রাইট ভেন্ট্রিকুলার প্রেশার বেশি, তার মানে রাইট অ্যাট্রিয়ামের প্রেশার বেশি আলটিমেটলি। তার মানে হচ্ছে ওই যে সেম এ ওয়েভ বড় আবার। ঠিক আছে। এ ওয়েভ বড়। এখন তাহলে আমরা এ ওয়েভ কোনটা কোনটাতে বড় পাবো? ইন কেস অফ ট্রাইকাসপিড স্টেনোসিস, ইন কেস অফ পালমোনারি স্টেনোসিস, ইন কেস অফ পালমোনারি হাইপারটেনশন। ঠিক আছে। আবার যখন তোমার হার্ট ব্লক হবে, হার্ট ব্লক মানে কি এসএ নোট ফেল করা। ঠিক আছে। এসএ নোট কাজ করবে না। এসএ নোট যদি কাজ না করে, এসএ নোটের কাজ কি? এসএ নোটের কাজ হচ্ছে সিগন্যাল পাঠানো যেন অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করতে পারে। এসএ নোট থেকে যখন এবি নোটে সিগন্যাল যাইতে পারবে না, ঠিক আছে, ফেলিউর হবে, তখন কি হবে? অ্যাট্রিয়ামটা আর আগের মতো কন্ট্রাক্ট করতে পারবে না। মানে একটা যে রেগুলার পাথওয়ে ছিল এসএ নোট থেকে এবি নোট, এবি নোটে আসার পর হয়তো ভেন্ট্রিকলটা কন্ট্রাকশন হইতো, অ্যাট্রিয়ামের পর ভেন্ট্রিকল কন্ট্রাকশন হইতো। কিন্তু তখন দেখা যাবে যে কমপ্লিট হার্ট ব্লকে অ্যাট্রিয়ামের মতো কন্ট্রাক্ট করতেছে, ভেন্ট্রিকুলার মতো কন্ট্রাক্ট করতেছে। ঠিক আছে। মানে কোনো সিকুয়েল থাকবে না। তো যেহেতু কোনো সিকুয়েল থাকে না তখন এই জন্য কি হয়, ভেন্ট্রিকল নিজের মতো কন্ট্রাকশন করে। দেখা যায় যে একই সময় অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল কন্ট্রাকশন করতেছে। তো ভেন্ট্রিকল যেহেতু কন্ট্রাক্ট করে তখন তো ব্লাড আর রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল যদি একসাথে কন্ট্রাক্ট করে তাহলে তো রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড আগের মতো রাইট ভেন্ট্রিকল আসতে পারবে না। তাহলে রাইট অ্যাট্রিয়ামে ব্লাড জমে থাকবে, তার মানে রাইট অ্যাট্রিয়ামে প্রেশার বেশি, তার মানে কি সুপিরিয়র ভেনা কেভার প্রেশার বেশি, তার মানে জুগুলোভেনাস প্রেশার বেশি। তার মানে তখন তুমি এ ওয়েভ বড় পাবা। তাহলে এ ওয়েভ আমরা কোন কোন ক্ষেত্রে বেশি পাচ্ছি? এ ওয়েভ বড় হয়ে যাবে যখন তোমার ট্রাইকাসপিড স্টেনোসিস থাকে, যখন তোমার পালমোনারি স্টেনোসিস থাকে, যখন তোমার পালমোনারি হাইপারটেনশন থাকে। ঠিক আছে। যখন তোমার কমপ্লিট হার্ট ব্লক হবে, এসএ নোট ফেলিউর হবে, তখন হচ্ছে তুমি এই সব ক্ষেত্রে তুমি এ ওয়েভটা বড় পাবা। ঠিক আছে। ডেভিডসনে হচ্ছে চার্ট আকারে দেওয়া আছে, ডেভিডসনের চার্টটা তোমাদেরকে পাঠিয়ে দিব, সমস্যা নেই। তারপর হচ্ছে গেল, তারপর হচ্ছে সি ওয়েভ, তাই না? সি ওয়েভ, তারপর হচ্ছে সি ওয়েভ, তারপরে আমরা কি পাই? তারপরে পাই হচ্ছে এক্স ডিসেন্ট, তারপর হচ্ছে ভি ওয়েভ, তাই না? এই যে ভি, এটা হচ্ছে ভি ওয়েভ। তো এখন একটা জিনিস খেয়াল করো যে ইন কেস অফ ট্রাইকাসপিড রিগার্গিটেশন, শব্দটা কি? ট্রাইকাসপিড রিগার্গিটেশন। ঠিক আছে। এটা মানে কি? এটা মানে হচ্ছে এই যে রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকুলার মাঝখানে যে ভালভটা আছে এটা পুরোপুরি ক্লোজ হবে না। ঠিক আছে। এই যে রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকুলার মাঝখানে যে ভালভটা পুরোপুরি ক্লোজ হলে কি এরকম এরকম ক্লোজ হয়ে যেত না? তো এরকম ভাবে ক্লোজ হবে না। এটা কি হবে? ক্লোজ হওয়ার পরে কিছু পরিমাণ ফাঁকা থেকে যাবে মাঝখানে। তো কিছু পরিমাণ ফাঁকা যখন থেকে যাবে, ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করবে তখন ব্লাড কি ফাঁকা দিয়ে কিছু পরিমাণ ব্লাড রাইট অ্যাট্রিয়ামে চলে যাবে না? রাইট অ্যাট্রিয়ামে চলে যাবে। তো রাইট অ্যাট্রিয়ামে চলে যাওয়া মানে কি? রাইট অ্যাট্রিয়ামে চলে যাওয়া মানে হচ্ছে ব্লাডের ব্ল্যাক ফ্লো হওয়া। ঠিক আছে। তো ব্লাডের ব্ল্যাক ফ্লো হবে, ঠিক আছে, ভালো কথা। তো আমরা জানি যে অ্যাট্রিয়াম যখন রিল্যাক্স করতেছিল, ঠিক আছে, তখন অ্যাট্রিয়াম থেকে লাংস দিয়ে তোমার পালমোনারি ভেইন দিয়ে তোমার ব্লাড আসে। এই জন্য অ্যাট্রিয়ামটা রিল্যাক্স হয় আর ভি ওয়েভটা পাই আমরা, কারণ অ্যাট্রিয়াম যখন রিল্যাক্স করতেছে তখন লাংস দিয়ে পালমোনারি ভেইন হয়ে ব্লাড অ্যাট্রিয়ামে আসে। এই জন্য আমরা ভি ওয়েভটা পাই, কারণ লাংস থেকে ব্লাড আসা মানে অ্যাট্রিয়ামের প্রেশার বাড়া। তো অ্যাট্রিয়ামের প্রেশারটা যখন বাড়ে
তখন আমরা ভি ওয়েভটা পাই। কিন্তু যখন দেখো অ্যাট্রিয়াম রিল্যাক্স করতেছে, ভেন্ট্রিকল তো কন্ট্রাকশন করতেছে। নর্মালি ভেন্ট্রিকল যখন কন্ট্রাকশন করে তখন তো কোনো পরিমাণ ব্লাড ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে যাইতে পারে না, কারণ এই যে ভালভ, কিন্তু তোমার ভালভেই সমস্যা, ভালভ একটু পরিমাণ খালি রয়ে গেছে। এখন ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়াম রিল্যাক্স করতেছে, তুমি ভি ওয়েভ পাচ্ছ, কারণ কি লাংস থেকে ব্লাড অ্যাট্রিয়ামে আসতেছে। কিন্তু ওই যে যখন তোমার ট্রাইগাসপিড রিগার্গিটেশনে কি হবে, একটু ফাঁকা থেকে গেছে না তোমার ভালভের মধ্যে, তো কিছু পরিমাণ ব্লাড ভেন্ট্রিকল থেকে ব্যাকফ্লো করে অ্যাট্রিয়ামে। ঠিক আছে, এই জন্য হচ্ছে ভি ওয়েভটা তখন তুমি নর্মালের চেয়ে একদম বড় পাওয়া এমনি। ঠিক আছে, তখন হচ্ছে এই যে সি ওয়েভ, এই যে এটা হচ্ছে ভি ওয়েভ, হিউজ বড় ভি ওয়েভ পাইলা। ঠিক আছে, তাহলে তুমি ভি ওয়েভ কখন বড় পাবা? ভি ওয়েভ পাবা হচ্ছে ইন কেস অফ ট্রাইগাসপিড রিগার্গিটেশন। ট্রাইগাসপিড রিগার্গিটেশন মানে কি, ওই যে ভালভ পুরোপুরি ক্লোজ হবে না, একটু ফাঁকা রয়ে যাবে, ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করবে তখন তোমার ব্লাডের ব্যাকফ্লো হবে। আর ভি ওয়েভটা কেন বড় পাচ্ছিলাম, ওই যে লাংস থেকে যে অ্যাট্রিয়ামে পালমোনারি ভেইন হয়ে ব্লাড আসতেছিল, এজন্য হচ্ছে প্রেশার একটু একটু বাড়তেছিল। কিন্তু আবার যখন ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করলো তখন আবার ব্লাড অ্যাট্রিয়ামে আসতেছে, তার মানে একে তো এদিকে একটু একটু প্রেশার বাড়তেছে, আবার ব্যাকফ্লো হয়ে আরও বেশি প্রেশার বেড়ে গেছে। এজন্য আমরা তখন এই যে ভি ওয়েভটা বড় পাবো। তাহলে ভি ওয়েভ আমরা কোনখানে বড় পাবো? ইন কেস অফ ট্রাইগাসপিড রিগার্গিটেশন। ঠিক আছে, আচ্ছা। এখন ধরো তোমার লাস্ট কেস, লাস্ট কেস হচ্ছে কি, লাস্ট কেস হচ্ছে আমরা জানি যে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল আমাদের হার্টের চারপাশে কি থাকে? পেরিকার্ডিয়াম। ঠিক আছে, পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়ামে ধরো পেরিকার্ডাইটিস হয়েছে। ঠিক আছে, পেরিকার্ডাইটিস হয়ে পেরিকার্ডিয়ামটা আগে যেভাবে রিল্যাক্স করতে পারতো ওইভাবে রিল্যাক্স করতে পারে না। ঠিক আছে, পেরিকার্ডিয়ামটা স্টিফ হয়ে আছে। তাহলে পেরিকার্ডিয়ামটা যেহেতু আগের মতো রিল্যাক্স করতে পারে না, হ্যাঁ, তখন তাহলে কি ব্লাড আগে যেভাবে আসতো ওইভাবে আসতে পারবে না। তাহলে আমরা দেখি যে গ্রাফটা কি পেয়েছিলাম, এ ওয়েভ, সি ওয়েভ, এক্স ডিসেন্ট, এ ওয়েভ, সি ওয়েভ, এক্স ডিসেন্ট, তারপর হচ্ছে তোমার ভি ওয়েভ, আর এটা হচ্ছে ওয়াই ডিসেন্ট। ঠিক আছে, তো ওয়াই ডিসেন্টে কি হয়? ওয়াই ডিসেন্টের সময় হচ্ছে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, মানে অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকলে র্যাপিডলি যাইতে শুরু করে। ঠিক আছে, তখন অ্যাট্রিয়ামের প্রেশারটা কমে যায়, অ্যাট্রিয়ামের প্রেশারটা কমে যায়। এই জন্য আমরা তখন ওয়াই, এই যে এরকম ঢালটা পাই, মানে প্রেশার কমে গেছে অ্যাট্রিয়ামে। না, অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকলে আসবে না, ট্রাইগাসপিড রিগার্গিটেশন না, ভেন্ট্রিকল থেকে ব্লাড অ্যাট্রিয়ামে যাবে। তো পেরিকার্ডাইটিসে হয় কি, পেরিকার্ডাইটিস ভেন্ট্রিকলকে যথেষ্ট পরিমাণ প্রসারিত হইতে দেয় না, একটা নির্দিষ্ট পরিমাণ লেভেল পর্যন্ত প্রসারিত হইতে দেয়। তো পেরিকার্ডাইটিস, হ্যাঁ, পেরিকার্ডাইটিস, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসে কি হয়, আগের মতো ভেন্ট্রিকলটা রিল্যাক্স করতে পারে না। তো হয় কি, ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে অ্যাট্রিয়াম থেকে র্যাপিডলি ব্লাড ভেন্ট্রিকলে আসতেছে, এই জন্যই তো আমরা ওয়াই ডিসেন্টটা পাইলাম, তাই না? তো হয় কি, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসে ভেন্ট্রিকল তো রিল্যাক্স হচ্ছে, তো রিল্যাক্স হওয়ার সময় আমরা ওয়াই কার্ভটা পাইলাম, কিন্তু ব্লাড যখন এসে যায় তখন পেরিকার্ডাইটিসের জন্য আর আগের মতো মানে বেশি রিল্যাক্স হইতে পারে না, অল্প রিল্যাক্স হয়েই ভেন্ট্রিকল থেমে যায়, এই লেভেল পর্যন্ত রিল্যাক্স হয়। ধরো ভেন্ট্রিকল আগে রিল্যাক্স হইতে পারতো এই লেভেল পর্যন্ত, ঠিক আছে, কিন্তু পেরিকার্ডাইটিস হওয়ার পরে ভেন্ট্রিকল শুধু এতটুকু পর্যন্ত রিল্যাক্স হইতে পারে, এর বেশি রিল্যাক্স হইতে পারে না। তাহলে কি হবে, অ্যাট্রিয়ামের প্রেশারটা যে কমছিল, ধূপ করে কমছিল, আবার কি হবে, ধূপ করে বেড়ে যাবে। ঠিক আছে, এই যে এরকম, কারণ না অ্যাট্রিয়ামের প্রেশার কমে আবার বেড়ে গেছে, কারণ কি ভেন্ট্রিকলটা ওই আগের মতো রিল্যাক্স হচ্ছিল না। তাহলে এই যে ওয়াই কমে আবার বেড়ে গেছে, ঠিক আছে, তাহলে এই ওয়াই ওয়েভে অ্যাবনর্মালিটি পাওয়া হচ্ছে ইন কেস অফ কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসে। তাহলে আমরা ইন টোটাল কি পাইলাম,
ইন টোটাল পাইলাম হচ্ছে এটা এটা কিন্তু এফসিপিএস এর হট টপিক, এটা থেকে প্রতি বছর পোস্ট গ্রাজুয়েশনে কোশ্চেন আসে। ঠিক আছে, কোন কোন কেসে তুমি এ ওয়েভ বড় বাবা, কোন কোন কেসে সি ওয়েভ বড় বাবা, কোন কোন কেসে ভি ওয়েভ বড় বাবা, কোন কোন কেসে এই যে ওয়াই ওয়াই কমে আবার বেড়ে গেছে এটা বাবা। তাহলে আমরা এ ওয়েভ বড় পাবো কিসে? এ ওয়েভ বড় পাবো হচ্ছে ইন কেস অফ ট্রাইগাস্পিড স্টেনোসিস, ইন কেস অফ পালমোনারি স্টেনোসিস, ইন কেস অফ পালমোনারি হাইপারটেনশন। এইসব ক্ষেত্রে আমরা এ ওয়েভ বড় পাবো, কারণ তখন রাইট অ্যাট্রিয়ামের প্রেশার বেড়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা কোন কোন ক্ষেত্রে তোমার ভি ওয়েভ বড় পাবো? ভি ওয়েভটা বড় পাবো কখন? ভি ওয়েভটা বড় পাবো হচ্ছে যখন তোমার এই যে এখানে তো ইয়েটা আছে। আচ্ছা, এতটুকু বুঝছো তো সবাই নাকি? কারো তো সমস্যা হচ্ছে না? ভি ওয়েভটা বড় পাবো কখন? ইন কেস অফ ট্রাইগাস্পিড রিগার্গিটেশন। মানে কি, ভালভটা পুরোপুরি বন্ধ হইতে পারে না, কিছু পরিমাণ ব্লাড অ্যাট্রিয়ামটা যখন রিল্যাক্স করে, ভেন্ট্রিকলটা যখন কন্ট্রাক্ট করে, কিছু পরিমাণ ব্লাড ব্যাক ফ্লো করে অ্যাট্রিয়ামে। ঠিক আছে, এজন্য তখন আমরা ভি ওয়েভটা বড় পাই ইন কেস অফ ট্রাইগাস্পিড রিগার্গিটেশন। ঠিক আছে, আর ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে তোমার ওয়াই ওয়েভটা আমরা ওয়াই ডিসেন্টটা পাই। ডিসেন্ট মানে নেমে যাচ্ছে, অ্যাট্রিয়ামের প্রেশার কমে যাচ্ছে, এই ওয়াই ডিসেন্টটা পাই। কিন্তু ইন কেস অফ কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, ভেন্ট্রিকল আগের মতো আগে ধরে এতটুকু লেভেল পর্যন্ত প্রসারিত হইতো, কিন্তু এখন এতটুকু প্রসারিত হইতে পারে না, জায়গা কম। এই জন্য কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসে অ্যাট্রিয়ামের প্রেশারটা কমে যায় যখন ওয়াই ডিসেন্টটা হয়, যখন তখন দেখা যায় ভেন্ট্রিকলে প্রেশার বেশি হয়ে আছে, তখন আবার ধূপ করে অ্যাট্রিয়ামের প্রেশারটা বেড়ে যায়, এই জন্য ওয়াইটা কমে আবার বেড়ে যায়। ঠিক আছে, এই ওয়াই ওয়েভে ওয়াই ডিসেন্টের মধ্যে তোমার সমস্যা হয়। এই জিনিসটা হচ্ছে ইন কেস অফ কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। ঠিক আছে, তাহলে এটা ডেভিডসনে সুন্দর করে ডেভিডসনস মেডিসিন, মানে মেডিসিনের বাইবেল যাকে বলা হয়, ডেভিডসন বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েশনের মেডিসিনের সব কোশ্চেন করা হয় হচ্ছে ডেভিডসন থেকে। ঠিক আছে, ডেভিডসনে সুন্দর করে চার্ট করে দেওয়া আছে যে তুমি এ ওয়েভ কখন পড়ো বাবা, ভি ওয়েভ কখন পড়ো বাবা, ওয়াই ডিসেন্টে কখন অ্যাবনর্মালিটি পাবা। এটা ডেভিডসনের যতগুলো দেওয়া আছে সবগুলোই বলছি। ঠিক আছে, ভি ওয়েভ বলে সি ওয়েভটা যখন ভি ওয়েভ বড় হবে তখন হ্যাঁ সি ওয়েভটা সি ভি একসাথেই। ঠিক আছে, একসাথেই বড় হয়ে যাবে তখন ইন কেস অফ ট্রাইগাস্পিড রিগার্গিটেশন, ভালভ ভালভ রিগার্গিটেশনের মধ্যে হবে। ঠিক আছে, তো এটাই আমরা ডেভিডসনের মধ্যে তারপর ওয়ার্ডে গেলে তোমরা যে বইটা করবে এটা হচ্ছে এটা ম্যাকলোয়েট। হ্যাঁ, ওয়ার্ডে যখন শুরু করবা তখন হচ্ছে ম্যাকলোয়েটের এটা বলবো। এখানে তোমার সুন্দর মতো ক্লিনিক্যাল স্কিল, কিভাবে একটা পেশেন্টের এক্সামিন করবা, এগুলো সবকিছু দেওয়া আছে। হ্যাঁ, যে ইয়ার মধ্যে, তবে এটা হচ্ছে ওয়ার্ডের জন্য খুব ইম্পর্টেন্ট। ম্যাকলোয়েট মানে ওয়ার্ড মেডিসিনের বাইবেল হচ্ছে ম্যাকলোয়েট। ঠিক আছে, তো ডেভিডসনের পেজ তো আমি হিসাব করি নাই। ঠিক আছে, ডেভিডসনে তুমি কার্ডিওলজি পার্টে পাবা, কার্ডিওলজি চার্টে। আচ্ছা, আমি দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, যেগুলো লিখে রাখছি এটাই, আমি চার্টে যা আছে সবগুলোই বলছি। ডেভিডসনের চার্টে যেগুলো আছে সবগুলোই বলছি, এটা লিখে রাখলেই হবে খাতায়। হ্যাঁ, তো আজকে এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝছো ক্লাসের। হ্যাঁ, আমাদের গ্রাফ, এই যে বিপি গ্রাফ নিয়ে যত কিছু আছে সব কিছু আমাদের পড়া হয়ে গেছে। আর কার্ডিয়াক সাইকেলও যত মেকানিক্যাল গ্রাফ আছে আমরা ইনশাল্লাহ সবগুলাই পড়ছি, মেকানিক্যাল গ্রাফ। হ্যাঁ, আশা করি কারো সমস্যা নেই, সবাই আশা করি বুঝছো। ঠিক আছে, উই আর ইন। থ্যাংক ইউ সবাইকে এতটুকু পর্যন্ত থাকার জন্য। আর নোটগুলা যারা করছো নোটগুলা গ্রুপে দিয়ে দিও, তাহলে সবাই দেখতে পারবে।
মেসেঞ্জার গ্রুপে যে যে নোট করছে ওগুলা দিয়ে দিন। স্টেনোসিস তো ডিজিজ হইলে বিভিন্ন রকম ডিজিজে হয় stenosis, ঠিক আছে? আপাতত মাথায় রাখো যে স্টেনোসিস মানে হচ্ছে শক্ত হয়ে যায়, ভাল্ব ভাল্ব শক্ত হয়ে যায়, আগের মতো কাজ করতে পারে না, স্টিফ হয়ে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, সবাই ভালো থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ এতক্ষণ ধরে ক্লাসে থাকার জন্য। যারা শেষ পর্যন্ত আছো ওদেরকে থ্যাংক ইউ।